এমন কোনো মানুষ নেই যা এখানে এসে তার ভালো লাগবে না। আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি, যার যতই মন খারাপ থাকুক না কেন, তার এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। কারণ কেননা এখান থেকে সব কিছু একদম নিচে যা বিল্ডিং আছে, বাড়িঘর আছে, সব কিছুই এত সুন্দর করে দেখা যায় যা বলার বাইরে। এমনকি এখানে আসলে হাওয়া বাতাস সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন হয়তো আমার জানা ছিল না এত সুন্দর জায়গা আরেক সাইডে যে আছে। এটা এক সাইডে ঘুরলে আরেক সাইডে ঘোরা হয় না, কারণ সময়টা অনেকটা চলে যায় এগুলো দেখতে দেখতে। এত সুন্দর জায়গা, ডানে বামের সামনে পিছনে যেদিকেই তাকাবেন শুধু সুন্দর করে এই ভিউগুলো আছে। তো আমরা এক সাইডে ঘোরা শেষ করেছি, এখন আরেক সাইডে চলে যাচ্ছি ওটা দেখার জন্য। কারণ আসছি যখন একটু সময়ও আসে, তাহলে দেখা যাক কতটুকু ঘুরতে পারি আর কি কি আছে। এক সাইডে তো আমরা ঘুরেছি, এর আগে ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু ওই সাইডটা ঘোরা হয়নি, জাস্ট একটু একটু করে এটা দেখে এখান থেকে হাওয়া খেয়ে চলে গিয়েছিলাম। আর এখন যখন আসছি তখন একটু দেখেই চলে যাব, এটা ভাবতে ভাবতে আমরা আরেক সাইডে চলে আসলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে একটা বাড়ির মতো করে একটা চিহ্ন আছে, তবে আমার জানা নেই, এটা আগে মনে হয় কিছু একটা ছিল, তো এখন এটা নেই। তো আমরা এখন ঘুরতে ঘুরতে আরেক সাইডে চলে আসার পরে দেখতে পেলাম এই সাইডেও পাথরগুলো অনেক সুন্দর, ভিউগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখন অনেকটা টাইম চলে গেছে, বিকালের টাইম হয়ে গেছে, তাই এতটা সুন্দর করে বা এত বেশি সুন্দর করে দেখাতে পাচ্ছি না আর কি। তো আমি যতটুকু সুন্দর করে দেখতে পাচ্ছি এতটুকুই দেখাচ্ছি। এগুলো মনে হয় বৃষ্টির সময় জমে থাকা পানিগুলো। আর এখানে পাথরের উপরে যে ছোট ছোট গর্ত রয়েছে, এখানে কিন্তু পানি আছে। মানে অনেক সময় বৃষ্টি হলে যে পানিগুলো এখান থেকে নিচে যেতে পারে না, এই পানিগুলো এখানে আটকে থাকে, তাই এরকম দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ঘাসগুলো এত সুন্দর, এত গ্রিন কালার, এত সুন্দর করে দেখা যায়, মানে একদম পুরো একদম আমি পারফেক্টলি মনে হয় এখানে আমি আসলে মানে কি বলবো, এটা একদম ন্যাচারাল ওয়েদারটা উপভোগ করি আর কি। তো আমার কাছে অনেকটা ভালো লাগে। এর উপরে আমরা যে হাঁটতেছি এখানে কোনো মাটি নেই, তারপরেও এখানে কিন্তু পাথরের উপরে ঘাসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে মাটি না থাকার কারণেও তারপরেও কিন্তু মানে এত সুন্দর করে পারফেক্টলিভাবে গাছ চারাগুলো বেঁচে থাকে, এটাই আমার কাছে অবাক লাগে। আমি এখন যে সাইডে আছি এই সাইডে একটা কি বলবো একদম সীমানার মতো করে পিলারের মতো করে পাথর দিয়ে ঘেরা আছে, তবে আমার জানা নেই এটা কি কারণে এরকম করে দেয়া আছে। এই যে পুরাটা কিন্তু একদম পুরা সীমানার মতো করে অনেকটা পুরাটা এভাবে ঘেরা দেয়া আছে, তবে আমার জানা নেই। দেখি আবার এই সাইডে কি আছে। এটা হচ্ছে একটু নিচের দিকে, তো আমি আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করছি। এই সাইডে কিন্তু একটু ঢালু, তো যদি ভালো করে না হেঁটে যাওয়া যায় তাহলে কিন্তু পিছলে পড়ে একদম নিচে পড়ে যেতে পারেন, যদি ভালো করে না যান আর কি। তাহলে অবশ্যই এমনিতে কিন্তু এই পাথরগুলো এত পিছলে না, এমনিতে স্ট্রং, যদি ভালো মতো করে হাঁটলে তাহলে সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিচের দিকে, এটা পুরো একদম ঢালু। আর এদিক দিয়েও কিন্তু অনেক লোকজন আছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এখান থেকেও বিল্ডিংগুলো অনেক সুন্দর করে দেখা যায়। নিচে এত বাড়িঘর, এগুলো একদম ছোট ছোট দেখা যায়, এত সুন্দর হাওয়া সব কিছুর দিক দিয়ে এই মন্দিরটা এত সুন্দর জায়গায় তৈরি করেছে, মানে এটা দেখে আমি অবাক। এই পাথরগুলো কেটে কিভাবে তারা এটা করার মানে মনে আসলো আর কি, কীভাবে করলো, কিভাবে তারা হঠাৎ করে এটা প্ল্যানিং করলো, এত সুন্দর একটা জায়গায় এরকম একটা মন্দির থাকা। আর অনেকেই কিন্তু এমনিতে মন্দির আসে না, অনেকেই কিন্তু পূজা দিতে আসে, আর অনেকেই কিন্তু ঘুরতে আসে। আর এখানে ঘোরার মজাটা অনেকটা মানে ভালো লাগে, কেননা এখানে ছোট জায়গা না, এটা অনেক বড় একটা জায়গা। তো এক সাইডে লোকজন বেশি থাকলে আরেক সাইডে গিয়ে নিরিবিলিতে অনেকেই কথা বলা যায় বা ঘোরা যায়। তো আমি যেহেতু ভিডিও করি তাই সাইডে সাইডে যা কিছু আছে সব কিছু একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু শুধু আমি না, আপনারাও যাতে দেখতে পান, আপনারাও যাতে দেখে বুঝতে পারেন যে জিনিসটা আসলে সত্যি এটা অনেক সুন্দর একটা জায়গা। এই পাথরগুলো দেখে মনে হয় কেউ যেন এখানে নিয়ে এসে সাজিয়ে রেখেছে, আসলে কিন্তু এগুলো সাজিয়ে রাখা হয়নি, এগুলো এমনিতেই হয়তো বা যখন এই রাস্তাঘাটগুলো তৈরি করছিল লোকজনেরা, তখন পাথরগুলো অনেকগুলো ভেঙে এলোমেলো অবস্থায় রেখেছিল, তো হয়তো এগুলো একটু একটু করে হচ্ছিল আর কি। তো এগুলো এই জন্য ভেঙে এভাবে একটা জায়গায় পড়ে রয়েছে, তো এটা দেখে মনে হয় যেন কেউ এটা সাজিয়ে রেখেছে। তো ঘুরতে ঘুরতে অনেক সময় পেরিয়ে গেল, এখন আমরা বাসায় যাওয়ার জন্য নিচে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু এখনও আসতেছে। তো এখন দেখতে পাচ্ছেন বিকাল, অনেকেই কিন্তু এই বিকালের টাইমে পুজো দিতে আসে, তাই তারা হয়তো পূজার জন্য আসতেছে। আর আমরা ঘুরতে এসেছি, এই জন্য আমরা একটু টাইম নিয়ে এসেছি। এখন আমাদের ঘোরার শেষ হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় এই যে সিঁড়িটা একটু দেখাই আপনাদেরকে, এখন কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকেই আসতেছে অনেকেই যাচ্ছে। যারা ঘুরতে আসছে তারা কিন্তু চলে যাচ্ছে, আর যারা পূজা দিতে মন্দিরে আসছে তারা এই সময়েই আসে, অনেকে কিন্তু আরেকটু আগেও আছে। তো আমাদের ঘোরা শেষ হয়েছে, এখন আমরা ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি, এখন বাসায় যাওয়ার জন্য রেডি। সব কিছু রেডি হওয়ার পরে আমরা এখন নিচে চলে যাচ্ছি, নিচে নামতেছি।
উপরের সিঁড়িটা তো আপনাদের দেখালাম, এখন নিচের সিঁড়িটা একটু দেখাই। এই সিঁড়িটা একদমই পুরা পাথর দিয়ে, সবটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আর একদম সিঁড়িগুলো এত বড় বড় লম্বা লম্বা করে। এই যে অ্যাভেলেবল লোকজন শুধু আসতেছে যাচ্ছে, আর ডানে বামে কিন্তু একদম সবুজ, সব কিছুই একদম সবুজ দেখা যাচ্ছে, কি সুন্দর করে দেখা যাচ্ছে। আর সিঁড়িটা কিন্তু অনেক লম্বা, অনেকেই কিন্তু ধরে ধরে উঠে আসছে, আর অনেকেই কিন্তু ধরে ধরে নিচে নামে। তো আমার যেহেতু অভ্যাস আছে, তার আমার ধরা লাগে না, আমি এমনিতেই চলে যেতে পারি। তো আমরা এমনিতেই নিচে যাচ্ছি। এই যে সিঁড়িগুলো এত লম্বা সিঁড়ি, এটা তো আর একটু ছোট, তো এটা আমি আরও বড় করে দেখাতে পারতাম, কিন্তু সময় ছিল না তাই।